হ্যালো সবাইকে, চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। সবাই তো মোটামুটি জানোই যারা কলকাতায় থাকো যে করুণাময়ীতে মেলা স্টার্ট হয়ে গেছে। তো সেখানেই গেছিলাম। আর ভিডিওটা দেখতে হলে পুরো শেষ অবধি দেখতে হবে যে কী মজা করলাম আমরা। চলো শুরু করা যাক যে মেলায় কতটা কী ঘুরলাম, কেমন কী জিনিস আছে, প্রাইস কেমন। প্রথমে ঢুকে যেটা আমার চোখে পড়েছিল সেটা হচ্ছে এই ড্রেসিং টেবিল, খাট, চেয়ার টেবিলের সেটটা, যেটা ভীষণ সুন্দর ছিল। তারপর এখানে বালিশের কভার থেকে শুরু করে সমস্ত কিছু ছিল এখানে। সুন্দর সুন্দর বলতে গেলে তোমার সব ঘর সাজানোর জিনিস টোটালটা পেয়ে যাবে। এখানে ঠাকুরের সমস্ত জিনিস ছিল, প্রত্যেকটা জিনিস সুন্দর ছিল, কিন্তু অনেকটা কস্টলি ছিল। এখানে প্রচুর কস্টলি। বাগুইআটিতেও পাওয়া যায় এগুলো, আগেকার দিনের ফ্যাশনে ফিরে এসছে আবার। 4500 হচ্ছে নিচের লম্বাগুলো, 4500। এটা ভীষণ সুন্দর। আচ্ছা, আমার মতো এমন কি আছে যারা মেলা ঘুরতেই পছন্দ করো না? আমার যেমন মেলা একদম ঘুরতে ভালো লাগে না, কিন্তু কোনো প্ল্যানিং ছিল না, ওদের সাথে জোর করে আসতেই হলো, কিছু করার নেই। যখন গ্রুপের মধ্যে অন্যরা যেতে চাইবে তখন তোমাকে যেতেই হবে, তোমার কোনো ওপিনিয়ন দিলে চলবে না। তারপর আর কি চলে আসলাম ওদের সাথে, কিন্তু এসে ভালোই মজা করেছি, এনজয় করেছি সবার সাথে। নতুন একজনের সাথে আবার পরিচয় হলো, তিতলি। কোন দুর্গা ঠাকুরটা? বেগুনিটা না উপরের কালারিংটা? সুন্দর। আচ্ছা, মা কি সুন্দর লাগছে তোকে, তাকা। হিল পড়েছে মানা। বৃষ্টি পড়ছে। চলে এসছি আমরা সোনারঝুরি হাট। একটা মানুষ কতটা চিটিংবাজ হয়, এই যে ফর এক্সাম্পল আমিও আছি এর সাথে, আমি প্ল্যানটা দিয়েছি। আমি তো মহাভীতু যে একটা রাইডও চলবে না। আমি 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 না, আমার সাথে কে আছে? কেউ নেই। চড়বি না তো? চড়বে না। সবাই অনেক সাহসী, বাট আমার মতো কে আছে যারা মেলায় এসে নাগরদোল্লা একদম চড়তে চাও না? আমার তো নাগরদোল্লার সাথে খুবই খারাপ একটা এক্সপিরিয়েন্স হয়েছে, তারপর থেকে আমি নমস্কার জানিয়েছি, আর কোনো রাইডসে আমি নেই। যেহেতু 100 টাকা করে নিচ্ছে ব্রেক ডান্স, তাই আমরা কেউ চড়বো না। ঠিক আছে, ওটাকে খেয়ে নেবো। সুন্দর মেলা, যে কেউ আসতেই পারো। অনেকটা বড় ছিল মেলাটা, প্রচুর বড়। খাওয়ার আইটেম থেকে শুরু করে ঘর সাজার সমস্ত কিছু তোমরা এখানে ফুল সেট পেয়ে যাবে। তো আমরা ঘুরতে ঘুরতে তারপরে চলে আসলাম খাওয়ার জন্য, যে কিছু এবার একটু খাওয়া যায়। যদি কিছু না পাই, 5টা মোগলাই আসছে আমাদের জন্য, 3টে চাউমিন। সুপ্রিয়া এত গোলায় আমি খেতে পারবো না। আমার এখানে এটা হচ্ছে একটা চাউমিনে 3জন শেয়ারিং। আমার ঘেন্না লেগে গেছে। ঘেন্না না, মোটামুটি অ্যাভারেজ লাগছিল, মনে হচ্ছে না যে হেভি টেস্ট হবে, বাট অ্যাভারেজই আছে। খাবার দাবারে একটু প্রাইসটা বেশি, কিন্তু খুব খারাপ ছিল না। আর এখানে সমস্ত কিছু আগে টোকেন করাতে হবে। জানি না, গরম একদম আগুন। ওদেরটা আলুর দম দেয়নি কেন? এই তো দিয়ে এখানে ফাস্টফুড আইটেমের সমস্ত আইটেমগুলো ছিল। তো আমার তো মোগলাইটা খুব ভালো লেগেছিল, চাউমিনটা লাইট ছিল, একদম ঘরোয়া স্টাইল। কেমন লাগছে মেলায়? খুব সুন্দর, এত এনজয় আমি কারোর সাথে মানে করিনি অতটা। আচ্ছা, আমাকে কি রিভিউ দিবি? চলো বাঙালি, তার উপরে বাঙাল, পিঠে খাবো না তাই কখনো হতে পারে? তাও মেলায় দেখেছি।
তো মেলা এখান থেকে আমরা যখন পিঠের স্টলটা দেখলাম, এখানে দুধ পুলি থেকে শুরু করে পাটিসাপটা, ক্ষীরের পাটিসাপটা, সব রকমের পিঠে আমরা এখানে নিয়েছিলাম প্রত্যেকটা। তো সমস্ত পিঠে প্রাইস ছিল 60-70 টাকা করে এক একটা প্লেট ছিল। গোকুল পিঠে থেকে শুরু করে সব পিঠে ছিল। আচ্ছা, কে মাংসর পিঠে খেয়েছো তোমরা আমাকে কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই জানাবে। আর এরা দুজন এখানে মিথ্যে কথা বলছিল যে আমরা এখানে মাংসর পিঠে খেয়েছি, যেটা খুব টেস্ট। আদৌ এরা খায়নি, দুজন মিলেই গুল মারছিল, আর কিছুই না। চিটিং বাস দুটোই, আর কিছু না। তো এখানে মাংস পিঠে ছিল না, বাট তোমরা কারা খেয়েছো তো সেটা বলো। আমার তো মেলায় ঘর সাজানোর জিনিস দেখলে মনে হয় কিছু না কিছু করে নিয়ে যাই বাড়িতে, কিন্তু হ্যাঁ, বাড়িতে রাখার জায়গা নেই, সেটাই হচ্ছে। তো এখানে আবার শান্তনু পিঠে ব্যাগ নিয়ে হাঁটছিল, তো সুপ্রিয়া আমরা আবার সেটার ভিডিও করছিলাম। এই বেদের মতো ব্যাগ নিয়ে যাচ্ছি, সবাই ভিডিও করে। এটা দেখো তো কি দামাজে হ্যাঁ ক্রিসমাস আর আমরা এখানে এনজয় করছি। জিঙ্গল বেলগুলোর পাছাগুলো কত কেমন আজীব তো, আকৃতি জিঙ্গল বেলের পাছা। আমার ওকে তো দেখাই যাচ্ছে না। আমাদের তো মেলা ঘোরা কমপ্লিট, তোমরা কবে যাচ্ছ? আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।